আবরণ উন্মোচন করে আজকে নতুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস, আমাদের এলাকার মাননীয় বিধায়ক রয়েছেন ডক্টর দেবাশিস বসু, মানিক সাহা মহোদয়, আমাদের রাজ্যের মাননীয় সম্মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমরা রুবিন ফাউন্ডেশন স্কুলের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। এই এলাকার মানুষজনের করতালি দিয়ে এই শুভ অনুষ্ঠানকে সূচিত করবেন। আমাদের সামনে ধীরে ধীরে একটি স্বপ্নের খেলা প্রচারের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানকে শুভ সূচনা করবেন। অসাধারণ আনন্দ ভরা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চে আসন গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত যে আমাদের এই যে সরকার যেভাবে মানুষের উন্নয়নে বা ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে আমরা কাজ করছি তার একটা ঝলক কিন্তু আজকে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু আগে আমি আসার আগে সেক্রেটারিয়েটে আমি কথা বলছিলাম, কারণ অনেকদিন ধরেই এখানে একটা দাবি ছিল, ডিমান্ড ছিল যে এখানে একটা কমিউনিটি হল যেন এখানে করা হয়। তো সেই বিষয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়েছিলাম, ওনার সাথে কথা হয়েছে। তো আসন সংখ্যা নিয়ে কথা হচ্ছিল যে এত সংখ্যা হচ্ছে এখানে। তো আমি বললাম যে আপনি ডক্টর দিলীপ কুমার দাসের সাথে আপনারা কথা বলুন, মাননীয় বিধায়কের সাথে কথা বলে এটার কত সংখ্যার হবে, যাতে করে এখানকার সমস্ত লোক যারা আজকে খোলা মাঠে এখানে বসে আছেন, কোনো সময় যদি কোনো এই ধরনের প্রোগ্রাম হয় সেই কমিউনিটি হলে যাতে আপনারা বসতে পারেন, কথা শুনতে পারেন। তো সেই ভিত্তিপ্রস্তরের যে বিষয়টা এখানে কথা হয়েছে, দিলীপবাবু বলেছেন, তো সেই ডেটটা এর মধ্যেই ফিক্স হয়ে যাবে। তো আমরা চাই যে সমস্ত জায়গায় যেসব মানুষের সুবিধার্থে এবং সরকারের সাথে মানুষের যে সম্পর্ক সেটা যেন সুদৃঢ় হয়। এর মধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3-4 দিন আগে বিবেকানন্দ ময়দানে উনি এসেছেন। ওনার আসাটা অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমিও ওনার সাথে একসাথে আমরা একই ফ্লাইটে আমরা এসেছি। তখন আমি শিলংয়ে ছিলাম, এনইসির বৈঠক ছিল নর্থ ইস্ট কাউন্সিলের, সেখান থেকে হেলিকপ্টারে এলাম গুয়াহাটির থেকে তারপর এখানে এলাম। তো এতে দেরি হয়ে গিয়েছিল। তো যখন উনি একই গাড়িতে আমরা এসেছিলাম, এত রাস্তার ভিড় ছিল, আপনারা যখন এত ভিড় করে আপনাদেরই এরিয়া দিয়ে পাস হচ্ছিল, উনি বলছিলেন আরে इसमें मैदान में कुछ लोग रहेगा ना। আমি বললাম স্যার ये देखिएगा ঐতিহাসিক होगा। আর আমার বুকের ভিতরটাও দপদপ করছিল, কি জানি হয় এত লোক আপনারা বেরিয়ে এসছেন ওনাকে দেখার জন্য, যে শেষ পর্যন্ত আমি যখন ঢুকলাম দেখলাম আমার না মুখটা বেঁচে গেল আমার। ওনার যে বললাম যে না ঐতিহাসিক হবে, তাই হলো। মানে ওনাকে দেখার জন্য মানুষ এত উদ্গ্রীব। উনি সারা দিন কাজ করেন, মানুষের জন্য কাজ করলে এমনিতেই মানুষকে চিনতে পারে। এইরকম প্রধানমন্ত্রী আমরা কোনোদিন পাইনি। তো সেই দিশায় যখন এখানে আপনাদের এই এরিয়া দিয়ে উনি যাচ্ছিলেন, উনি মানে খুব খুশি হয়েছেন, আপ্লুত ছিলেন। তারপর মাঠের মধ্যে গিয়েও যখন সেই জনঢল দেখলো, এবং একমাত্র কারণ কিন্তু শুধু কাজের উন্নয়নের যে দিশা উনি দেখাচ্ছেন সমস্ত ভারতবর্ষে, তো সেই দিশা দেখাচ্ছেন, মানুষের কথা চিন্তা করেন, সমস্ত ছোট ছোট বিষয় শৌচাগারের কথা চিন্তা করেন। কত মানুষ কত ধরনের কথা বলেছে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য বলেছেন। অনেকে যারা নিন্দুকেরা অনেক সময় অনেক দুকুটি কেটেছে ওরা, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে এই জিনিসের কত ইম্পর্টেন্স, আর এগুলো মানুষের একদম বেসিক নিড সমস্ত ভারতবর্ষের মধ্যে, যে কারণে মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করছেন। বিশেষ করে যারা এখানে মা বোনেরা আছেন, আমি নিজে পাটনাতে আমি পড়াশোনা করেছি, উত্তরপ্রদেশে আমি পড়াশোনা করেছি। তো সেখানে আমি দেখতাম অনেক সময় আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা একটা ভেটেরিনারি কলেজে পড়তো, আমাদের কলেজ থেকে মাঝে মাঝে যেতাম। তো দেখতাম ওখানে এই যে শৌচাগারের যে বিষয়টা, সন্ধ্যের সময় যখন আমরা পাস হতাম তখন দেখতাম মা বোনেদের কি সমস্যা হতো এই শৌচাগার নিয়ে। সেই খোলা যে মাঠে সেখানে সে শৌচাগার যে প্রাকৃতিক যে
ডিমান্ড সেটা ওরা সেখানে সেই কাজটা করতো। তো এই বিষয়গুলো কিন্তু অনেক প্রধানমন্ত্রী আগে আমরা দেখেছি, কিন্তু এই বিষয়গুলো দেখতো না। আজকে গ্যাসের কথা বলুন, গ্যাস দিচ্ছে, গ্যাস সাপ্লাই আমাদের সমস্ত বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে। তো আগের যারা গভর্নমেন্ট ছিল ওরা গ্যাস দিত আরেক রকম, আর আমাদের সত্যিকারের অর্থেই কিন্তু সিলিন্ডার দিয়ে গ্যাস দিচ্ছে, সেটা কিন্তু কাজে আসে। তো এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার কেন্দ্রে এবং ত্রিপুরাতে চলছে, সেটা কিন্তু ডাবল ইঞ্জিন সরকার। প্রকৃত অর্থেই কিন্তু সেটা এখন আমরা বুঝতে পারছি। বিভিন্ন যেসব আপনার উনি এখানে এসে 2 লক্ষর উপরে যাদেরকে ঘর দিয়েছেন, মানে উনি বুঝেছেন যে মানুষের মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে মানুষের জন্য কিছুই করতে পারলাম না। সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে উনি এসছেন, এখানে এসে বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখেছি। রাস্তার যে উন্নয়ন, ত্রিপুরাতে 6টা ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ে স্যাংশন করেছে, আমাদের 4টা রূপওয়ে দিয়েছে। আমি বহু জায়গায় বলি এই রাস্তা ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। এখানে রিং রোড হচ্ছে পুরো আগরতলা ঘিরে, আপনাদের এরিয়া দিয়েও হবে। তো সমস্ত জায়গায় উন্নয়ন প্রায় 10,222 কোটি টাকার স্যাংশন হয়েছে। এক কথায় যখন আমি নীতিন গডকরি যে আমাদের যে ইউনিয়ন মিনিস্টার সড়ক পরিবহনের, যখন গুয়াহাটিতে আমি ওনাকে বললাম যে আমাদের যে লাইফ লাইন সেটা হচ্ছে যে আসাম আগরতলার যে NH-08 সেটা আপনাকে 4 লেনে একটু যদি করেন তাহলে, উনি খালি একটা ছোট একটা কাগজে আমি লিখে দিয়েছি, সাথে সাথে উনি স্যাংশন করে দেবেন 4 লেনের, এবং একদম নর্থে থেকে আগরতলা পর্যন্ত চলে আসবে, চুড়াইবাড়ির থেকে আগরতলা। মানে ভাবা যায় না যে 31 পলিসি যে উনি প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কাজ করছেন। বিভিন্ন বিষয়ে আমরা যখন যাই সেই সাথে সাথে কাজ করে দেয়। তো উন্নয়নের যে বিষয় আজকে আমরা দেখছি, অক্সিলারি নার্সিং যে এখানে শিক্ষা ব্যবস্থা হবে মিডওয়াইফের, তো আমরা ত্রিপুরাতেও আমরা চাইছি যে মানুষের জন্য আমরা কাজ করি, কারণ ট্রেনিং ছাড়া কোনো জিনিস হয় না। ট্রেনিং মাস্ট, এখানে ডাক্তারি হোক আর অক্সিলারি যে প্যারামেডিক্সই হোক, সব জায়গায় ট্রেনিং মাস্ট, এবং তার গুণগত শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চাই যে এই ট্রেনিং ইনস্টিটিউট এখানে হচ্ছে, কিন্তু সারা ত্রিপুরার লোক এখানে ছেলে মেয়েরা আসবে এখানে পড়াশোনা করতে। এবং যে কথাটা বললো এটা পঞ্চায়েত ডাইরেক্টর সাহেব বলছেন যে এটা 5th ইনস্টিটিউশন হবে। তো একদিকে দুটো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আমাদের বিভিন্ন যেসব আরো রিসার্চ থেকে আরম্ভ করে ফার্মাসিস্টের কলেজ, তো সমস্ত জায়গায় আমাদের এখন মেডিকেল হাব তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি।